ভগবান শ্রীকৃষ্ণ কেন রাধারানীকে বিবাহ করেননি, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ভালোবাসা মানেই কি বিয়ে, নাকি ভালোবাসা তার থেকেও অনেক বড় কিছু? রাধা আর কৃষ্ণ, এদের প্রেম আমাদের কি শেখায়? আজ জানবো কেন তাদের মধ্যে এত গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও তাদের বিয়ে হয়নি। বৃন্দাবনের সেই সুন্দর পরিবেশ, রাধা ও কৃষ্ণ, এদের প্রেম ছিল একদম পবিত্র। এটা শুধু এক সম্পর্ক ছিল না, এটা ছিল আত্মার সাথে আত্মার মিলন, যেখানে স্বার্থ নেই, শুধু নিঃস্বার্থ ভালোবাসা। আসলে রাধা ও কৃষ্ণ আলাদা নন। রাধা মানে ভক্ত আর কৃষ্ণ মানে ভগবান। এই প্রেম আমাদের শেখায় একজন মানুষ কিভাবে নিজের সব ভুলে ভগবানকে ভালোবাসতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত গভীর প্রেম থাকা সত্ত্বেও তাদের বিয়ে কেন হলো না? কারণ কৃষ্ণের জীবনের উদ্দেশ্য ছিল অনেক বড়, ধর্ম রক্ষা করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তাই তিনি ব্যক্তিগত সুখের জন্য রাধাকে নিজের করে নেননি। ভাবতো, কাউকে এত ভালোবাসার পরও তাকে ছেড়ে যাওয়া, এটাই প্রমাণ করে ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে ত্যাগ। এই কারণেই আজও রাধাকৃষ্ণের নাম একসাথে নেওয়া হয়। তাদের প্রেম অমর, কারণ তারা কোনো বন্ধনে আবদ্ধ নন। সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর এই প্রেম যতটাই গভীর ছিল, তাদের বিরহগাথা ছিল ততটাই যন্ত্রণাদায়ক। শুধু রাধারানী কেন, শতক গোপিনীর শ্রীকৃষ্ণের জন্য বিলাপ, তার থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনা আজও লক্ষ লক্ষ ভক্তকে কাঁদিয়ে তোলে। সেই জন্য রাধাকৃষ্ণের প্রেম সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ প্রেম। তুমি কি মনে করো? কমেন্টে জানিও।